অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখানে আজকে যারা এই সময়টাতে রোজা রেখে সারাদিন, তারপর অনেকেই বাসে ট্রেনে করে চলে এসেছেন, আমি ধন্যবাদ জানাই প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে, যার কারণে আমি এইচবিডিতে একটা নিজের কি করতে পারে কিংবা কি করতে চাই তার একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি ধন্যবাদ জানাই মঞ্জুরুল হককে, যিনি আমাদের এই পত্রিকার আরও একজন, বলা যায় মঞ্জুর ভাইকে ছাড়া আমাদের চলে না। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় খুব কম, যদিও আমি একটু সংক্ষেপে দুইটা জিনিস করার চেষ্টা করবো। একটা হচ্ছে উত্তরের সাহিত্য, আরেকটা হচ্ছে আমাদের টক শো। আমি উত্তরের সাহিত্যটা নিয়ে একটু সংক্ষেপে বলে নিই। উত্তরের সাহিত্য যাত্রা শুরু হয় 2021-এর সেপ্টেম্বর মাসে, এবং যখন আমরা ওই পাতাটা শুরু করি তখন এটার জন্য আমি রৌশন হককে ধন্যবাদ জানাবো, কারণ ওই সময় ইব্রাহিম চৌধুরীকে সরাসরি কোনো কিছু প্রস্তাব করা কিংবা জানানো আমার জন্য খুব আনইজি ছিল। তো সেটা আমি রৌশন হকের মাধ্যমেই আমি ইব্রাহিম চৌধুরীকে বলেছি, আমি রৌশন আপাকে বলেছি যে আমরা একটা উত্তরের সাহিত্য করতে চাই, কি বলেন? তখন রৌশন হক আমাকে সমর্থন করেছেন। উনি বললেন যে ঠিক আছে, আমি ইব্রাহিম চৌধুরীর সাথে কথা বলবো। তো এইভাবেই আসলে উত্তরের সাহিত্যটা শুরু আমাদের। তো আমি রৌশন, উত্তরের সাহিত্য আমাদের বাংলাদেশ, শুধু প্রবাসী নয়, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, উগান্ডা, সবখান থেকে, পাকিস্তান, ইন্ডিয়া, এভরিওয়্যার। এই পাতা আমাদের কোনো সিলেক্টেড কোনো কিছু না। প্রতিটা সৃজনশীল মানুষের মেধার বিকাশে এবং সাহিত্যের প্রসারে এই পাতাটার ইমেল উন্মুক্ত করা হয়। যারা আমাকে লেখা পাঠান, প্রতি সপ্তাহে 50-60-70টা লেখা আসে, সেখান থেকে আমরা মান যাচাই করি, আমাদের পাতাটাকে সমৃদ্ধ করি। আমাদের উত্তরের সাহিত্য পাতার অনেক কবিরা এখানে চলে এসেছেন, আমি তাদের কাছে যাচ্ছি। আশা করি আমাদের উত্তরের সাহিত্যের পাতার কবিরা খুব সংক্ষেপে তাদের কবিতা শেষ করেন। তার আগে আমি কিছু সময় নিচ্ছি আপনাদের কাছে। তবে সময় তার দ্বার। ধন্যবাদ সবাইকে। এরপরে কবিতারই আরম্ভ করবো। আসছেন এইচবিডি তা কয়েকটা মিনিট দ্রুত, এর মধ্যে বিশিষ্টজন আসবেন, তাদের এক কথা দুই কথা বলতে দিতে হবে, বা আমরা এই জন্য আমরা আড্ডা মারবো। এখানে কোনো জ্ঞান অর্জনের জন্য আসি নাই, আমরা কোনো সেমিনারেও আসি নাই। একটু অসুস্থ থাকেন মাঝে মধ্যে, তার জন্য একটা চেয়ারও রাখা আছে, প্রয়োজন বসে। তবে আমি সবচেয়ে কি যে বলবো, তার একটা কলমে যেন এই যে আমাদের অনেক ফ্যামিলি, অনেক বাচ্চারা রেল হয়ে যাচ্ছে, কারণ আমি অনেক ফ্যামিলি দেখি তারা খুব ফ্রাস্ট্রেশন আছে, কি করবে না করবে বুঝতে পারে না। আর আমাদের একটু সংক্ষেপে আমাদের অতিথিদের সামনে রেখে বসে থাকার মুহূর্তগুলো সুযোগ করে দেওয়ার জন্য প্রথম আলোর কর্ণধার আমাদের খোকন ভাই, এটার চালক মঞ্জুরকে আমি বলবো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর আপনারা যারা বলছিলেন যে রসনা পা, আপনি রীতা পা, আপনারা যারা ধরে রেখেছেন, প্রথম আলো প্রথম শব্দটা শুনতেই আমাদের ভালো লাগে যে কোনো কিছুই। আমি প্রবাস জীবনকে বেছে নিয়েছি, আমি প্রবাস পত্রিকার নামটা দিয়ে। আপনাদের সকলের সুন্দর এবং আমাদের সেই টক অফ দ্য উইকের যে মূল বার্তাটা সম্পাদক যেটা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সেটা হচ্ছে আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস ডেভেলপ করা। আমাদের আইনজীবী থেকে শুরু করে ট্যাক্স পেয়ার, পেশাজীবী, ডাক্তার, মনোবিজ্ঞানী কিংবা আমাদের অতিথিদেরকে আমরা নিয়ে আসি। তো আমাদের টক শোটা প্রতি বৃহস্পতিবার রোজ নেই। আপনার তাদেরকে বলা যায় যে আমি তাদেরকে নিয়মিত একটা টর্চারের উপর রাখে এখানে ডাকছি। যারা আমাদের কাজে জহির ভাই চলে আসছে, মুক্তি আপা চলে আসছে, ভালো লাগছে, এইভাবে যত্নের সাথে দায়িত্ব পালন করেন। আমি তাদেরকে খুব সংক্ষেপে একটু কিছু বলতে বলবো টকদমিক নিয়ে। পরিবেশ। ধন্যবাদ গীতা। আমি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, আর শুভেচ্ছা জানাচ্ছি প্রথম আলোর নবম বর্ষ পূর্তি উপলক্ষে সবাই আসছেন, এই জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা যে অনুষ্ঠানটা করি টক শো, এইটা আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। 2 বছর আগে যখন রীতা এবং ইব্রাহিম ভাই এটা শুরু করেন, পরবর্তীতে পুরোটাই রীতা দায়িত্বে আসে এবং রীতা এটা
এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এই টক শো আমরা কীভাবে করি এইটার সঙ্গে অনেকে হয়তো অবাক হয়ে যাবেন। রীতা বললো যে আমরা অনেক কিছু করি, অনেক কন্ট্রিবিউশন আমাদের, কিন্তু আমি বলবো যে রীতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা করা কখনোই সম্ভব ছিল না। রীতা নিজের অসুস্থতাকে অগ্রাহ্য করে, কিরকম অসুস্থতাকে অগ্রাহ্য করে, আমি এটা আজকে বলতে গেলে বিশাল বড় একটা উপন্যাস হয়ে যাবে, কিন্তু শুধু এটাই বললাম যে রীতা সব কিছু অগ্রাহ্য করে আমাদেরকে সুযোগ করে দেয়। আর আমরা বিভিন্ন রকম পেশাজীবী মানুষের সাথে কথা বলে, সরাসরি কথা বলে আমরা প্রচণ্ড আনন্দ পাই এবং অনেক কিছু জানতে পারি, এবং চেষ্টা করি প্রথম আলোর মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, এবং আমরা যেন বুঝতে পারি যে না আমরা কিছু করলাম। বা একজন গেস্ট যে আসলেন তিনি হতে পারেন সাহিত্যিক, তিনি হতে পারেন চিকিৎসক, তিনি হতে পারেন মনোবিজ্ঞানী, এবং তারা তাদের কথা দিয়ে মাধ্যমে তাদের কাজ কি কাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ 21শে মার্চ প্রথম আলো উত্তর আমেরিকার টক অফ দ্য উইক অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সোহানা নাসরিন। হ্যাঁ, এভাবেই টক অফ দ্য উইকের সূচনা শুরু আজ থেকে প্রায় 2.5 বছর আগে 25শে অগস্ট 2022 সালে। একটু একটু করে গুটি গুটি পা করে এগিয়ে আসছে টক শো, জনপ্রিয়তাও পেয়ে গেছে ইতিমধ্যে। তো প্রথমেই যাকে ধন্যবাদ জানাতে হয় তিনি অবশ্যই আমাদের প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, এবং এই টক শো যার হাত ধরে এতদূর এসছে, যার লালন পালনে, সে হচ্ছে এইচবি রীতা। আমাকে প্রায়শই অনেকে প্রশ্ন করেন, আচ্ছা টক অফ দ্য উইকের অতিথিদের যে প্রশ্নগুলো ওগুলো কে তৈরি করে, ওগুলো কার লেখা? আমি সরাসরি বলি আমরা তো পাপেট, এগুলো করে হচ্ছে সব এইচবি রীতা। ও কোথা থেকে ঘেটে ঘেটে ইন্টারনেট থেকে বের করে প্রচুর পড়াশোনা করে সে এক একটা অতিথিকে নিয়ে আসে, এবং অতিথির বিষয় ভিত্তিক অতিথি থাকে। যেমন আমরা আমাদের যে বর্তমান সামাজিক ব্যবস্থার ভেতরে যে সমস্যাগুলো নিয়ে কথা বলছি, জরুরি সচেতনতামূলক সমস্ত জিনিস আছে, যেমন মানসিক স্বাস্থ্য আছে, আমরা বিদেশি প্রবাসী কী করে ছেলে মেয়ে বড় করবো, তার কি সমস্যাগুলো সেগুলো দেখি, ট্যাক্সের ব্যাপার আছে, রিয়েলটরের ব্যবসা আছে, তারপরে পারিবারিক অভিবাসন নিয়ে আছে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক অনুষ্ঠান, টক শো, যেমন 16 ডিসেম্বরে উপলক্ষে ডিসেম্বর মাসে আমরা পুরোটাই আনার চেষ্টা করি আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের ভাষা মাসে নিয়ে আসি হচ্ছে ভাষাবিদদের ভাষা নিয়ে কথা বলার জন্য, এই প্রজন্মের ভিতরে কীভাবে ভাষা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে। এছাড়াও আরও আছেন এখানে আজকে কিন্তু অনেক অতিথি আছেন আমাদের সাথে, কিছু আছেন নারী উদ্যোক্তা, কিছু আছেন তাদের জীবনের গল্প শোনাতে আসেন, আমাদেরকে অনুপ্রাণিত করতে আসেন কিছু বাবা মা কথা বলতে তাদের সন্তানদেরকে নিয়ে, সন্তানদের এই দেশে মানুষ করতে যে আমরা কতগুলো ব্যাপারে হিমশিম খেয়ে যাই, প্রত্যেকটা স্তরে, বয়সের প্রত্যেকটা স্তরে যে তাদের প্রতি আমাদের যত্নটা ভিন্ন ভিন্ন রকমের হবে, এই বার্তাটাই আসলে আমরা পৌঁছে দিতে চাই আমাদের সমাজের কাছে, আমাদের বাঙালি সংস্কৃতির কাছে। আর সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে যা নিয়ে আছেন, যা আমাদেরকে জানাতে চান, যা আমাদের বাঙালি সোসাইটিকে জানাতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাদর আমন্ত্রণ জানাবো আপনাদেরকে। এভাবেই পথ চলা শুরু হোক, আপনারা আমাদের সাথে থাকবেন। প্রতি বৃহস্পতিবার রাত 9টায় নিউ ইয়র্ক সময়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় আমরা আছি আপনাদের সাথে 40 থেকে 50 মিনিটের জন্য। আপনারা সবাই আমন্ত্রিত। আমি খুব দ্রুত শেষ করব কারণ সবাই ইফতারের জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ সবাইকে। একদম প্রথম থেকে, যখন থেকে আমরা সব মাইক ধরে কথা বলবো কি করে এটাই চিন্তা করতাম, লাইভ অনুষ্ঠান, তার মধ্যে কিছুটা তো ভয় কাজ করতো, ভুলে যাই, নিজেকে নিজেই ভুলে যাচ্ছি আচ্ছা কি বলতে হবে। তো আমাদের যে সাহসটা দিত পিছন থেকে, সেটা হলো এইচবি রীতা। ওকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মাইক ধরে অনবল কথা বলা শেখানোর জন্য। টক শো নিয়ে আমাদের 2 জন বলে দিয়েছে সব কিছু, আমি আর বাড়াবো না। যদি ইফতারের সময় কথা শুনতে মনে হয় না খুব বেশি কারো ভালো লাগবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের হোস্ট ফরিদা ইয়াসমিন, সোহানা নাসরিন এবং রোকেয়া দীপা সবসময় আমাদের পাশে থাকার জন্য, আর এই টক শোটাকে নিয়মিত চালিয়ে নেওয়ার জন্য। আমাদের সময় আছে সুমন শামসুদ্দিন, প্লিজ আপনি চলে আসেন। শরীফুজ্জামান পল, শামসুল ফৌজিয়া, আপনারা প্লিজ একটু চলে আসেন। ইফতারের সময় হয়ে গেছে, হয়তো আমাদের কিছু কবিতা আমাদের ইফতারের পর নিতে হবে। আমি সবার শুরুতেই সুমন শামসুদ্দিনকে বলবো তার একটা কবিতা পড়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এইচবি রীতা আপা। আমি আসলে নিজের কবিতা পড়ছি না, আজকে স্বাধীনতার মাস, সমস্ত স্বাধীনতার বীরদের যারা শহীদ হয়েছেন সবাইকে শুভেচ্ছা।
পড়ছি সিকান্দার আবু জাফরের কবিতা বাংলা ছাড়ো। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই দিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্ত রসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে আপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেটের অট্টহাসি, আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছে ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে লোভের তোমার লোভের জটিল অঙ্কগুলো, আমার কেবল আর জুড়লো হতাশ হাসির ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্তবাজের থাবা। তুমি আমার জলস্থলে মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। আমি খুব ছোট একটা কিছু করবো, কাজে 30 সেকেন্ড নিতেই পারি। প্রথম আলোকে অনেক অনেক আমার আন্তরিক শুভেচ্ছা, আমার কৃতজ্ঞ আমাকে ডাকার জন্যে। আমি প্রথম আলোর বলতে গেলে আমি নিজেকে মনে করি প্রথম আলোর প্রতিবেশী, মানে খুব কাছের প্রতিবেশী, যে সব কিছুতেই থাকে। এবং ইব্রাহিম ভাইকে যদিও উনি বলছেন বলতে না, কিন্তু আসলে ইব্রাহিম ভাইয়ের জন্যই প্রথম আলোর সাথে এতদিন ধরে অপ্রকাশিত পাননি। পড়ছি এনএম নজরুলের একটি কবিতা, আপনালই নিরাপদ জেল। বেহুশ হয়ে ঘুমিও না, হঠাৎ নিদ্রা ভঙ্গ হলে দেখবে ঢুকে আছো ডিমের ভিতর। বেহুলার ঘরে খুঁজে পাবে না নিঃশ্বাস, তোমরাই বন্ধ করেছ সুইচিত্র। মৃত্যু আসে, সারিবদ্ধ হও ধান খেত কিংবা আলুর আলু মতো। ধন্যবাদ সৈয়দুজ্জামান পল। আমার মনে হচ্ছে আমাদের লেখক কবিরা খুব এই পৃথিবীর সব কিছুর পেছনে একটা রাজনীতি আছে, তাই নিয়ে আমাদের তর্ক হেডস্যার অব্দি বসে গেল। হেডস্যার বললেন মন্টু উত্তরদের সাথে রাজনীতি করেছে। এই সব রক্ত ঘেঁটে যেখানে এলাম দেখলাম চলে আছে, এত রক্ত ঘেঁটে যেখানে এলাম বাবা, দেখতে দেখতে গরমের দেশিয়ার নীল হয়ে গেছে, পতাকার লাল রং ধূসর হয়ে গেছে, স্বাধীনতার কামিনীরা ধর্ষণে ধর্ষণে বিধ্বস্ত। বাস্তু দেখে জমি দখলের লোভের আগুনে সোনার গাঁও নামে দরিদ্র বস্তি সন্ত্রাসীদের আক্রমণে পুড়ে গেছে মাঝে এক দল নারী, শীতের হাওয়ায় কৃপে কৃপে ক্ষুধার কান্নায়। জীবন ফুটাও, জীবন সাজাও, দেখাও জীবনের পথ, দুঃখ তারাও, দুঃখ সামলাও, আগাও জীবনের দশ দিগন্তের দায়িত্ব কাঁধে, 16 বন্ধুর পথে 10 কালো আচরিত। আসসালামু আলাইকুম, আমার নাম নবনীতা দিমিত্রা, আমি কুসুমাস্তার সুমির মেয়ে। আমি ইংরেজিতে কবিতা লিখি, ওর থেকে সেটাই পাইছি। এটা আমার কবিতার নাম Where I'm From. I'm from dewy mornings with a lingering scent of rain, the monsoon just a few breaths away.
Rice fields and lotus flowers, they are my home. Jackfruit trees and mango groves, my playground. The fish in the river are my friends, and the unpaved roads call to me. But it would be a lie to claim that trains and cars and long paved highways aren't in my blood too. আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি যে খালি পেটে কবিতা কখনোই পেটে ঢুকে না, কানেও ঢুকে না, মনেও ঢুকে না। আর একটা জিনিস এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা মতিউর রহমানের প্রথম আলোর সাথে ছিলাম। উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে 1.5 মিনিটে কথা বলতে হয়, 1.5 মিনিটে কবিতা লিখতে হয়। তোমার লেখা এবং পড়া যদি 1.5 মিনিট ছাপিয়ে যায় তাহলে সেই লেখার কোনো মূল্য নেই এই সময়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অপেক্ষায় থাকলাম। মনিজুর রহমান প্লিজ। সবাইকে শুভেচ্ছা। প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত এই অনুষ্ঠানে আগত সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আবারও খুব ভালো লাগছে এই ভেবে যে প্রথম আলো উত্তর আমেরিকার একদম শুরু থেকে আমি ছিলাম এবং এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো, এবং নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে প্রথম আলো উত্তর আমেরিকা একটি শক্তিশালী জায়গা পেয়েছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত গর্ব এবং শ্লাঘার বিষয়। করবেন রমজানুল মুবারক। সকলকে প্রথম আলো উত্তর আমেরিকার নবম বর্ষ পূর্তি উপলক্ষে আগমনের জন্য সকলকে। আর সবাই যে সম্পাদক সাহেব, আপনি খুব ভালো মানুষ, গুণী মানুষ, আপনার জন্য অনেক ভালোবাসা। এইসব বলার আমরা আপনাদের সময়ের মূল্য বুঝি। এই সময় দিয়ে আপনারা আমাদের ভালোবাসেন। আমাদের পল ভাই, নাসির খান পল, আমাদের যারা আমাদের কবি জহির, আপনাদের সবাইকে মঞ্চে রাখতেছি। এবং এই পর্বটা আমাদের সম্পাদক রতন তালুকদার, আপনারা সবাই একটা নিরসরাই সমিতি ইউএসএ নালে এটা নামে দিন নিরসরাই ভাইস প্রেসিডেন্ট জনাব গিয়াস আহমেদ। ধন্যবাদ। আমি শুধু নেই, তবে যেহেতু অনেক কবি সাহিত্যিক আছেন আজকের এই অনুষ্ঠানে, আমি একটা জিনিস উপলব্ধি করছি যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু অনুপস্থিত। আমাদের নতুন বাংলা প্রতিষ্ঠান নেই যে ছেলেমেয়েরা বাংলা শিখবে। তো এই ব্যাপারটা যদি আপনারা যারা সাহিত্যপ্রেমিক তারা যদি দৃষ্টি আকর্ষণ করেন, তারা যদি একটু নজরে আনেন, আমাদের যতটুকু হেল্প করার আমরা করবো। তো এই একটি আবেদন করে আমি শেষ করছি, একটা আবেদনে আমি আজকের এই অনুষ্ঠানে করছি। প্রথম আলো নর্থ আমেরিকা এবং সিবিএন টিভি কর্তৃক আয়োজিত এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত প্রথম আলো এবং সিবিএন টিভি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে গিয়াস ভাই যেমন বললেন, এই অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির বিভিন্ন স্তরের অনেক গুণীজন, সৃষ্টিশীল মানুষ, সম্মানিত সুধী, মিডিয়ার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, রমাদান করিম। আমরা রমজানের শেষ 10 দিনে চলে এসেছি। মহান আল্লাহ পাক আমাদের যে সিয়াম এবং কিয়াম, যে ইবাদত বন্দী করেছি, সেটা কবুল করুন। আমাদের বাকি দিনগুলোতে যাতে সহি সালামতে আমরা রমজানকে শেষ করতে পারি, সেই তৌফিক আমাদের দিন। রমাদান আমাদের সংযমের শিক্ষা দেয়, আমাদের সৌভাতৃত্ব শিক্ষা দেয়, আমাদের মানবিকতার শিক্ষা দেয়। আসুন আমরা এই শিক্ষাকে অন্তরে ধারণ করি এবং প্রত্যেকেই আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করি এবং সমাজকে সুস্থ সুন্দর পথে পরিচালিত করার চেষ্টা করি। এবং সেই পথে প্রথম আলো এবং সিবিএন টিভি পরিবার ভূমিকা রেখে যাচ্ছেন। আমি তাদেরকে মোবারকবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। আজকের এই চমৎকার ইফতার অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নাজমুল হুদা ভাইকে আমরা বেশি দিন পাবো না। উনি প্রমোশন পেয়ে রাষ্ট্রদূত হয়ে একটা বড় মুসলিম রাষ্ট্রতে যাচ্ছেন। সেখানে এই নিউ ইয়র্কবাসীর পক্ষ থেকে প্রথম দেখা যার সাথে হবে, আমি তার নাম বলছি না, কিন্তু তিনি শীঘ্রই দেখতে পাবেন। নাজমুল ভাই যেখানেই থাকেন, নিউ ইয়র্কবাসী আপনাকে মনে রাখবে ইনশাল্লাহ। আমিও সেই অপেক্ষায় আছি কার সাথে আমার প্রথম দেখা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, আমাদের এই যে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাসুম ভাইকে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরেই হয়তো আমরা মায়েদের অনুষ্ঠানটা এখনই মনে করে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আমার নাম মাসুম মাহবুব, আমি হিউম্যান কনসার্ন নামে একটা চ্যারিটিতে কাজ করি।
তো আমি আজকে প্রথম আলোর এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আসতে পেরে খুবই সম্মানিত বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলো পরিবারকে। যেহেতু আমি একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনে কাজ করি, আজকের এই দিনে আমি সবার কাছে দোয়া চাইব। গত সপ্তাহে গাজাতে আমাদের 8 জন কলিগ আইডিএফের বম্বিংয়ে মারা গেছেন, তারা তখন ফুড ডিস্ট্রিবিউশন করছিলেন। সো দেয়ার আওয়ার কলিগস। আমাদের 2 জন কলিগ এখনও ট্র্যাপ ইনসাইড গাজা। আমরা চেষ্টা করছি তাদেরকে এমার্জেন্সি ইভ্যাকুয়েট করতে। তো আজকে আপনারা অবশ্যই আপনাদের কাছে স্পেশালি আমি দোয়া চাইবো যারা অলরেডি নিহত হয়েছেন গাজাতে এবং যারা ওখানে আটক আছেন। তো ধন্যবাদ সবাইকে, যেহেতু খুবই অল্প সময় আমি মাইক দিয়ে দিচ্ছি। এই সময়ের জন্য একটু অ্যাটেনশন চাইব। মা সত্যি একটা অনুভূতির নাম, আর যে অনুভূতির সাথে প্রতিটা মানুষের জীবনে কিন্তু একটা গভীর সম্পর্ক থাকে। তো এত অল্প সময়ে মায়েদের নিয়ে আসলে সত্যিকারে অনেক বড় কিছু বলা সত্যি অনেক কঠিন। তো আমি এখন অনুরোধ করব যে মায়েরা এখানে আছেন, যারা সত্যিকার সন্তানদের জীবনকে সমৃদ্ধ শিখরে নিয়ে গেছেন, সেই কয়েকজন মাকে মঞ্চে আসার অনুরোধ করব। প্রথমে বলবো হাসনা হেনা, রোকেয়া দীপার গর্ভধারিণী মা, ওনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, নোরা বেগমকে মঞ্চে আসার জন্য। তারপর অনুরোধ করব রহস্যকে গর্ভধারিণী মা গুলশান আরাকে মঞ্চে আসার জন্য। এরপর অনুরোধ করব শেলি জামান, আপনার মাকে সাজেদা জামান মঞ্চে আসার জন্য। আমরা সব মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আমি ইব্রাহিম ভাইকে বলবো যে সার্টিফিকেটগুলো আমাদের সম্মানিত গিয়াস ভাই, আমরা একজন মাকে সামনে আসার অনুরোধ করব। তাদের হাতে সবচেয়ে বড় যে বিষয়টি এই সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে বলবো যে প্রথম আলো পরিবার এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে যা এর আগে কোনোদিন কোনো সংগঠন এভাবে উদ্যোগ গ্রহণ করেছে কিনা আমার জানা নেই। কারণ এইবার প্রথমবারের মতোই এই গর্ভধারিণী মায়েদের সত্যিকারের সম্মান দেওয়ার জন্য আসলে এই আয়োজন। শুধু সার্টিফিকেট নয়, আসলে সত্যিকারের মঞ্চে আমি দেখতে চাইবো তারা এক এক করে আসেন এবং আপনাদের মায়েদেরকে সাথে নিয়ে আসেন। আচ্ছা, রোকেয়া দিয়ে এবার ফুটফুটে একটা সন্তান দেখতে পাচ্ছি, তুমি তোমার মায়ের পক্ষ থেকে নেবা। এবার আচ্ছা, আমরা শুধু ছবির মধ্যে নাই, তুমি 30 সেকেন্ডের জন্য তোমার মায়ের জন্য যে এই সার্টিফিকেট তুমি নিয়েছো, নানুর জন্য নিয়েছো, কেমন লাগছে তোমার বলো? He's very happy. আমার মা আসতে পারেনি অসুস্থতার কারণে, আমরা ক্যান্সারের পেশেন্ট, আপনারা সবাই দোয়া করে মার জন্য। থ্যাংক ইউ। আপনার একে একে আপনাদের যাদের মঞ্চে ডাকা হয়েছে তারা সামনে আসুন। সানজিদা আক্তারের মা রোকেয়া বেগম, ওনাকে মঞ্চে আসার অনুরোধ করব। আপনি মঞ্চে আসুন প্লিজ। যে কারণে আজকে আপনি এভাবে করে সন্তানের জন্য সম্মানিত হচ্ছেন, আপনাকে বলবো ছোট্ট করে আপনার সন্তানের জন্য কিছু বলবেন কিনা। সব মায়েদের কিন্তু একটি কথা থাকে যে তাদের সন্তানকে কেন্দ্র করে। আমরা মায়ের কাছ থেকে শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে অনেক ভালো বুঝে, কিন্তু মায়ের কাছে তো সন্তানরা বুঝে না, কিন্তু সে সমাজে খুব প্রতিষ্ঠিত, খুব অ্যাক্টিভ। আরেকজন গর্ভধারিণী মা সানজিদা জামান, গিয়াস থেকে অনুরোধ করবো এই গর্ভধারিণী মাকে সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করবে। এবার নাজমুল ভাই, আপনিও কাছাকাছি এসে আপনি মঞ্চে আসুন, কারণ আপনাকেই তো সবার আগে। আচ্ছা, একদম ছোট করে মা সম্পর্কে একটু বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে, আমরা ক্লিপটারের কাছাকাছি। আমার মা
একবার আমাদের প্রথম আলোতে একটা পিঠা উৎসব হয়েছিল, মা এসেছিলেন বিচারক হিসেবে, এবং তারপরে সে প্রায় আমাকে জিজ্ঞেস করতো যে আবার কবে এরকম কোনো অনুষ্ঠান হবে, আমি যেতে পারবো। কিন্তু আজকে মন খারাপ লাগছে যে মার সময়টা ভালো নেই দেখে সে আজকের অনুষ্ঠানে আসতে পারলো না। এলে খুব ভালো লাগতো, তার খুব খুশি হতেন। তো প্রথম আলোকে ধন্যবাদ এভাবে মাকে সম্মানিত করার জন্য। প্রথম আলো সবসময় আচ্ছা, এবার আমাদের খুব কাছের একজন মানুষ মঞ্জুর হক, যে নিউ ইয়র্কে বসবাস করে বাংলাদেশিদের কাছে অনেক প্রিয় মুখ, যে এবং তার শাশুড়ি যাকে মাদার ইন ল, উনি আমাদের কাছে আছেন, ওনাকে বলুন। মঞ্জুর হকের মাদার ইন ল, আপনি খুব মানে ভাগ্যবতী একজন ভালো জামাই পেয়েছেন, সমাজে খুব অ্যাক্টিভ, খুব এবং খুব ভালো একজন সাংবাদিক। আমি শুনে মঞ্জুরের সে মানে মানে ভদ্রলোক যাকে বলে এবং অত্যন্ত কর্মঠ লোক, এই ধরনের ছেলেকে যদি আমি আমার বোনকে বিয়ে দিতে চাই, আমি পছন্দের একটা হাজবেন্ড হবে। আমার দুজনের নামই ফুকন। আমার বাসায় লোকজন দাওয়াত খায় আমার শাশুড়িকে বলে যে খালাম্মা আপনার ওই যে আরেকজন জামাই সে খুবই ভদ্রলোক। মানে কি আমি ভদ্রলোক এই ঠিকানা মানে আপনি যে সময় দেন সময় দেন। থ্যাংক ইউ। আমরা খুব ছোট করে শুনলাম। এখন অনুরোধ করবো শেষ যে একজন আছেন আনোয়ারা বেগম, ওনার পক্ষ থেকে যে এই প্রেসটা গ্রহণ করবেন তাকে বলবো সামনে আসার জন্য। এখানে দুলাল ভাইকে অনুরোধ করবো এই প্রেসটা এইচবিডিতার গর্ভধারিণী মা, সবাইকে ক্ষমা দৃষ্টি দেখতে আমাকে দেখবেন, কারণ আমারও কথায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। তো এখানে যে দুলাল ভাইকে বলবো যে এই সম্মান দিতে পেরে, আমরা তো মায়েদের কথা শুনলাম, সম্মান দিতে পেরে আপনারটা কেমন লাগছে এই প্রেসগুলো? থ্যাংক ইউ, সবাইকে রমজান মুবারক। আমি আমার তরফ থেকে খুব গর্ব করছি মায়েদের সম্মান দিতে পারছি। সব মায়েদের ধন্যবাদ, আর আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। একদম ছোট করে রবি আপনাকে বলবো, মাকে এইভাবে এসে সম্মানিত করে কেমন লাগছে? ডেফিনেটলি ভালো লাগছে। আমার মনে হয় সম্মান তো সম্মানই। আমার মাকে এটা তার জন্য আমার কাছে খুব ভালো লাগছে ডেফিনেটলি। আর আমার মায়ের কথা যদি বলি, আমাকে সব দিক থেকে সাপোর্ট করে উনি, তবে মাঝে মাঝে একটু স্বৈরাচারী হয়ে যান, খুব রেস্ট্রিকশনে রাখেন আমাকে, এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। এখন উনি মনে করেন আমি ছোট বাচ্চা, রুটিনে রাখার চেষ্টা করেন। তবে আমার মা না থাকলে আমার দীর্ঘ 26 বছরের আমেরিকার লাইফে যে স্ট্রাগল, সেটা আমি কাটিয়ে উঠতে পারতাম না। ধন্যবাদ। হাতে হাড়ি ভাঙিয়ে দিল তো। অনেক দোয়া আপনাদের জন্য, সবার জন্য। আমাদের ইফতারের সময় হয়ে গেছে। আমরা ইফতার আমরা সাড়ে 7টা পর্যন্ত আমাদের খাবার নামাজের ছুটি, তারপরে আবার সহধর্মিণী সহ দাওয়াত দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী আমার বন্ধু মানুষ, যারা টাইম টিভি দেখেন সেখানে দেখতে পারবেন ইব্রাহিম আর আমি একেবারে বড় অসহায়। আসলে প্রথম আলোর লেখকও না, জাস্ট পাঠক, এবং মাঝে মাঝে অনুষ্ঠানটা দেখি। আসলে মাঝে মাঝে এটা খুব মানে উপভোগ্য অনুষ্ঠান। সো কলবাইকে পেলেই আমার অনেক ভালো লাগে। কলবাইকে আমি পাই প্রথম আলোর টক অফ দ্য উইক টাইম টেলিভিশন অনুষ্ঠানে। তো আজকে ওনার সরাসরি ওনার পেয়েছি, তার ফলে আমার আরও ভালো লাগছে। প্রথম আলোর এই 25টা বার্ষিকীতে সবাইকে, প্রথম আলোর লেখক, পাঠক, সাংবাদিক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ডাকবো ডিজিটাল ট্রাভেল স্টোরিয়ার সিইও জনাব নজরুল ভাই, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন। বেশ ভালোই লাগলো। এরপরে পরবর্তীতে যত অনুষ্ঠান হয় আমি আসার চেষ্টা করবো। আমাদের বাঙালি সমাজের জন্য এগুলো খুবই দরকার, নিউ জেনারেশনের জন্য। নিউ জেনারেশনকে আমাদেরকে এখানে হতে হবে, তাদেরকে জানতে হবে ভাষাটা। এই বলে আমার কথা।
থ্যাংক ইউ আমাদের ভাই সবসময় হাসি উজ্জ্বল মানুষ, আপনার প্রত্যেকের প্রতি শুভকামনা হলো। আমি তাকে আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। প্রথম আলো আমি ছোটোবেলা থেকে একদিন ভক্ত ছিলাম। আমি ছোট্ট করে বলবো, ছোটোবেলা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 3rd ইয়ারে, আমি প্রথম আলোর ইন্টারমিডিয়েটে পড়ি, প্রথম আলোর মেম্বারশিপ করতে চাচ্ছিলাম। তো ওরা একটা কুপন দিত, কুপনে যখন মেম্বারশিপ লিস্টে কুপন বন্ধু নাম্বার পেলাম, মেম্বার হলাম, কি যে ভালো লাগার একটা মুহূর্ত ছিল, মনে হলো আমি একজন সাংবাদিক পেয়েছি, এমন একটা ভাব ছিল। তো বলবো আসলে তখন থেকে প্রথম আলোর সাথে ভালোবাসি, পড়ি, দেখি। ধন্যবাদ আপনাদের, প্রথম আলোর সাথে আছেন, কাজ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাবিকে। এখন একটু শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের নজরুল ভাই। ধন্যবাদ মঞ্জু ভাই। মাসুম ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, একটা ছবিতে অংশগ্রহণ করার জন্য। মাসুম ভাই, ইব্রাহিম ভাই এবং মাসুম ভাই, উর্মি আরো এদিকে চলে আসে। মাসুম ভাই একটু আসেন, একটু মনে যাবো আসা। আমি ইব্রাহিম ভাইকে আনুষ্ঠানিকভাবে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। আমি জানি কোনো কথা বলে আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব বোঝানো যাবে না। আমি সবাইকে ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথম আলো, আমরা যা চাই, এখানে কোনো মাতবরি নাই, এখানে সবাই আপনারা অনুরোধ করেন। আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে কোনো পাওনা, এর চেয়ে কোনো বড় অর্জন আমি জীবনে আছে বলে আমি মনে করি না। আই সেলিউট এভরিবডি। সবাইকে আমার বিনম্র শুভেচ্ছা, বিনম্র ভালোবাসা। মাহবুব আসার তো আমরা একটা শেষ ছবি নাই। মাহবুব সাহায্য লাগে না, জাস্ট একজন পাশে ভালোবাসার মানুষ যাকে নির্ভর করে একটা কথা বলা যায়। মাহবুব আমার সেই ধরনের সহকর্মী বন্ধু। সুহানা আসেন, আরে রূপা আসেন না, আপনি দূরে থাকেন কেন? আজকে আসেন, সালমা আসেন, একটা ছবি উঠাই।